সত্যের বিচার এক অনন্য কাহিনী। গ্রামের নাম ছিল নূরপুর। ছোট্ট, শান্ত, ধান খেতে ঘেরা এক গ্রাম। মানুষ এখানে সহজ সরল, কেউ কারো ক্ষতি করতে চায় না। তবুও একদিন এমন এক ঘটনা ঘটল যা পুরো গ্রামকে কাঁপিয়ে দিল, সত্যের আর মিথ্যার ভয়ঙ্কর লড়াইয়ে। রহিম ছিল গ্রামের সবচেয়ে সৎ মানুষ, মসজিদের মুয়াজ্জিন, পরিশ্রমী কৃষক আর সবার ভরসা। তার মুখে সবাই বলতো, রহিম ভাইয়ের মতো মানুষ আজকাল আর হয় না। কিন্তু সেই রহিমকেই একদিন অভিযুক্ত করা হলো চুরির মামলায়। গ্রামের ধনীর ছেলে সাকিব বলল, আমার ঘর থেকে সোনার আংটি হারিয়েছে, আর সেদিন রহিমই আমার ঘরে ঢুকেছিল। মানুষ চমকে গেল, কারণ রহিম আর চুরি কথাই যেন একসাথে যায় না। তবুও গুজব ছড়িয়ে পড়ল, সৎ মানুষও নাকি চুরি করে। রহিম স্তব্ধ হয়ে গেল। সে জানত সে নির্দোষ, কিন্তু মিথ্যা কথা এমনভাবে ছড়িয়ে গেল যে সবাই তার দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল। তার স্ত্রী কেঁদে কেঁদে বলল, মানুষের বিশ্বাসটাই তো সব, ওটাও গেল। রহিম সেই রাতে নামাজে সেজদায় পড়ে কাঁদতে লাগল। বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি নির্দোষ। যদি পৃথিবী চুপ থেকেও যায়, তুমি তো বিচারক। সেই কান্না যেন আকাশ পর্যন্ত পৌঁছে গেল। পরদিন সকালে গ্রামে শোনা গেল সাকিবের বাড়িতে বিশৃঙ্খলা। সাকিবের বাবা হঠাৎ এক ড্রয়ারে সেই হারানো আংটি খুঁজে পেলেন। সবাই স্তব্ধ, মানে রহিম তো চোর নয়। সাকিব মুখ নিচু করে রাস্তায় দাঁড়িয়ে রইল, আর রহিমের চোখে জল। মানুষ তখন রহিমের কাছে দৌড়ে এলো। একজন বলল, ভাই, আমরা ভুল করেছি। রহিম শুধু বলল, ভুল মানুষ করে, কিন্তু মিথ্যা বললে আল্লাহর রোষ নেমে আসে। তার কণ্ঠে ব্যথা, কিন্তু চোখে শান্তি। গ্রামের ইমাম মসজিদে দাঁড়িয়ে বললেন, আজ আমরা দেখেছি সত্যকে লুকানো যায় না। যে মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে, তার জন্য আল্লাহ নিজেই বিচার করেন। এরপর রহিম আর আগের মতো ছিল না। মানুষ তাকে আরও শ্রদ্ধা করতে লাগল। কিন্তু সে চুপচাপ, কারণ সে জানত একটা মিথ্যা অভিযোগ কতটা ভয়ঙ্কর হতে পারে। একদিন সাকিব এসে রহিমের সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগল। বলল, ভাই, আমি শুধু সন্দেহ করেছিলাম, মিথ্যা বলিনি ইচ্ছে করে। রহিম মাথায় হাত রেখে বলল, তুমি আমাকে না, সত্যকে আঘাত করেছিলে। মাফ করি, কিন্তু শিখে নাও, সন্দেহ মানেই অন্যায়ের শুরু। তারপর রহিম আবার আগের মতো মসজিদে আজান দিতে লাগল। তার কণ্ঠে শান্তির সুর, মনে তৃপ্তি। যে মানুষ আল্লাহর পথে চলে, তার বিচার দুনিয়া দিতে পারে না, সত্য নিজেই একদিন তার প্রমাণ দেয়। বছর ঘুরে গেল, সাকিব নিজেই অন্যায় থেকে দূরে থাকতে শুরু করল। যে মানুষ একদিন অন্যকে অপবাদ দিয়েছিল, আজ সেই বলতো, আমি সত্যের সামনে মাথা নত করেছি। রহিমের দোয়ার ফল যেন তার জীবন বদলে দিল। এক রাতে রহিম নিজের মেয়েকে গল্প বলছিল, বাবা, মানুষ যদি সত্যের পথে থাকে, কষ্ট আসবে, অপবাদ আসবে, কিন্তু ভয় পেও না, আল্লাহর বিচারই চূড়ান্ত। তার মেয়ে জিজ্ঞেস করল, বাবা, তুমি কষ্ট পেয়েছিলে? রহিম হেসে বলল, পেয়েছিলাম, কিন্তু আল্লাহর ন্যায় বিচারই সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। তার চোখে জল, মুখে হাসি, মনে শান্তি। গ্রামের সবাই ধীরে ধীরে বুঝল, সত্য হয়তো এক মুহূর্তে জয় পায় না, কিন্তু একদিন সব মিথ্যা ভেঙে পড়ে, যখন আল্লাহর আদেশে সত্য আলোর মতো প্রকাশ পায়। সেদিন থেকে নূরপুর গ্রামে একটা নিয়ম হলো, কেউ কারো বিরুদ্ধে কথা বলবে না প্রমাণ ছাড়া। ইমাম সাহেব ঘোষণা দিলেন, যে মিথ্যা বলে সে নিজের বিচার আগে ভাগেই লিখে ফেলে। রহিম সেই মসজিদের পাশে বসে আকাশের দিকে তাকাত। তার মনে হতো, আমি কাঁদেছিলাম বিচার চেয়ে, আজ আল্লাহ আমার অশ্রু শুনেছেন। চাঁদ উঠত, আর তার হৃদয়ে জ্বলে উঠত শান্তির আলো। বছর পরে সাকিবের সন্তান বড় হল। সে স্কুলে গল্প বলল, আমার বাবা একসময় ভুল করেছিল, কিন্তু এক সৎ মানুষ তাকে ক্ষমা করেছিল। শিক্ষক হেসে বললেন, এই পৃথিবী টিকে আছে সেই সত্যের জন্যই। শেষ রাতে রহিম নামাজ শেষে বলল, হে আল্লাহ, আমি আজ শান্তিতে আছি। তুমি সত্যের বিচার করেছ, আমার মুখ উজ্জ্বল করেছ। তার ঠোঁটে হাসি, মনে প্রশান্তি। মানুষ মরেও বেঁচে থাকে যদি
যদি সে সত্যের পথে চলে। রহিমের নাম আজও উচ্চারিত হয় মসজিদের আজানে। গ্রামের শিশুরা শেখে সত্য মানুষকে ভাঙে না, বরং মিথ্যার দেয়াল ভেঙে দেয়। সত্যের বিচার হয়তো দেরিতে হয়, কিন্তু হয় নিশ্চিত, কারণ আল্লাহ ন্যায় বিচারক। যে মিথ্যা বলে সে সাময়িকভাবে জয়ী হয়, কিন্তু শেষের হাসি সত্যেরই হয় সব সময়। যা শেষ কথা, সত্য কখনো মরে না, সে শুধু অপেক্ষা করে সঠিক সময়, সঠিক মুহূর্তে। যখন আল্লাহ বলেন এখন ন্যায় বিচারের সময়, তখন পুরো পৃথিবী সাক্ষী হয় যে সত্যই আসল বিজয়ী, চিরদিনের মতো।